দর্শক, এভার কেয়ারের সামনে আছেন আমাদের সহকর্মী ইমন চৌধুরী। চলে যাচ্ছি তার কাছে। ইমন, কি অবস্থা এভার কেয়ারের সামনে এই মুহূর্তে? আপনি কি দেখতে পাচ্ছেন? সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানান। নেতাকর্মীরা কি করছেন? সাব্বির, আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন। আসলে বেগম জিয়া এখন নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার স্মৃতিকে আঁকড়ে রেখে তার দলীয় নেতৃবৃন্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ারের সামনে কিন্তু শত শত নেতাকর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে এই যে বেগম জিয়ার মৃত্যু, সেটিকে আসলে শোক জানাতে, আবেগ জানাতে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা আসছেন। আমরা দুই একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমেরিকা থেকে। আচ্ছা, একটু যদি বলতেন আসলে। আমি আমেরিকা বিএনপির প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি ছিলাম, এখন নির্বাহী কমিটির সদস্য বিএনপির। আমরা আজকে এই শোক দিবসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা জান্নাত কামনা করছি। সারা দেশ আজকে শোকে বিহ্বল হয়ে আছে। শুধু সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলাদেশি প্রবাসীরা আজকে আমরা জেনেছি, বিভিন্ন দেশ থেকে আমাদেরকে কল করছে, আমরা ফেসবুকে দেখছি। আজকে জাতি মর্মাহত। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে জীবনকে বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশ গড়েছেন, ঠিক একইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের চাইতে বেশি দেশকে ভালোবেসেছেন, তার পরিবারের চাইতে বেশি এ দেশকে ভালোবেসেছেন। তার সাথে কেউ আপোষ করতে পারেনি। আপনারা জানেন যে 111 সরকার তাকে ক্ষমতায় বসানোর জন্য আহ্বান জানিয়েছিল, তিনি রাজি হননি। আপনার এই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা তাকে বিভিন্নভাবে তার সাথে কোঅপারেশন করবার জন্য, এই স্বৈরশাসককে সমর্থন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জেলে ঢুকেছে, তারপরও কিন্তু তিনি আপোষ করেননি। অতএব এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের অনুপ্রেরণা হিসেবে থাকবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বলছেন যে যুগ যুগ ধরে আসলে এই যে আপসীন নেত্রী, সেটি কিন্তু তারা তাদের দলের নেতাকর্মীদের আমরা জানলাম। আসলে এই যে বেগম খালেদা জিয়ার শাসন আমলে সম্প্রীতিত হয়েছে শিল্প, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন। আমরা যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশের বিনিয়োগ, শিল্পায়ন, নারীর ক্ষমতায়ন উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। 1991 থেকে 96, 2001 থেকে 6 মেয়াদে তার নেতৃত্বে সরকার বাজারমুখী অর্থনীতি, বেসরকারি খাত বিকাশে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। সেই কথাগুলোই কিন্তু আমরা আসলে তাদের মুখ থেকে শুনছিলাম যে তার শাসনামলে দেশের যে মানুষ অর্থনৈতিকভাবে অনেকটা উন্নত হয়েছে, সেটাই কিন্তু জানাচ্ছিলেন। খালেদা জিয়া শাসনামলে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীও কিন্তু এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসেছেন। আমি তো বগুড়ার সন্তান। আমাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া ছোটবেলা থেকেই আমাদের আগ্রহ আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। খুব ছোটতে ওনাকে বগুড়ায় দেখেছি, তারপরে রাজনৈতিক কারণে পরবর্তীতে ঢাকাতে দেখা হয়েছে। তো আমরা হারালাম ওনাকে। এটা কিভাবে রিকভার হবে জানি না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু যেটি বলছেন সেটি হচ্ছে যে এই যে আপসীন নেত্রীকে তার মৃত্যুতে কিন্তু আসলে তার যে অপূরণীয় ক্ষতি, সেটি আসলে পূরণ করার মতো নয়। এই ছিল আমার কাছে এভার কেয়ার থেকে সর্বশেষ। সাব্বির।